হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজ আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশিত হওয়া কিছু বাছাই করা রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুল থেকে প্রকাশিত হওয়া শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। আজ আমরা এই ভিডিও নোটিফিকেশনগুলো বিভিন্ন পেপার কাটিং থেকে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তিগুলো কিন্তু দেখে নেব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পশ্চিমবঙ্গের রাজ্যের কোন কোন অঞ্চল থেকে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, এই সমস্ত বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেন্ট মেরিস গ্রুপ অফ ইনস্টিটিউশন থেকে, যেটা কিন্তু রয়েছে রানাঘাট, নদিয়া, ওয়েস্ট বেঙ্গল। দেখুন, রিকোয়ার্স বলে মেনশন করা রয়েছে। প্রথম পোস্ট রয়েছে প্রিন্সিপাল। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন কি বলা হচ্ছে, মিনিমাম কিন্তু আপনার একটা 10 বছরের অ্যাডমিন এক্সপিরিয়েন্স থাকতে হবে, যে কোনো সিবিএসসি স্কুল হলেই চলবে। এবং আপনার এজ ক্রাইটেরিয়া বলা রয়েছে আপনার কিন্তু 50 বছরের কম এজ হলেই আপনি অ্যাপ্লাই করতে পারছেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন ভাইস প্রিন্সিপাল। এক্ষেত্রে কিন্তু আপনার একটা 5 বছরের অ্যাডমিন এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপর রয়েছে দেখুন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। এক্ষেত্রে কিন্তু 10 বছরের অ্যাডমিন এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। WBCHSC ইংলিশ মিডিয়াম স্কুলের, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে রয়েছে দেখুন প্রি প্রাইমারি কোঅর্ডিনেটর। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে 5 বছরের অ্যাডমিন এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, যে কোনো প্রি প্রাইমারি সেকশনের, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। চলুন এবার পরবর্তী পোস্ট ডিটেলস জেনে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন, পরবর্তী পোস্ট রয়েছে স্কুল কাউন্সিলর। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে পিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট করে থাকতে হবে সাইকোলজিতে, এবং মিনিমাম কিন্তু 5 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে সিবিএসসি স্কুল থেকে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন হোস্টেল ওয়ার্ডেন। এক্ষেত্রে কিন্তু 3 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে সিবিএসসি বা সিআইএসসি স্কুল থেকে, এবং সেম ক্যাপাসিটি থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। দেখুন এবার আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনাদেরকে কিন্তু সিভি সেন্ড করতে বলা হয়েছে, অবশ্যই যেন তাদের রিসেন্ট ফটোগ্রাফ থাকে। 5 দিনের মধ্যে আপনাদেরকে কিন্তু সিভি সেন্ড করতে বলা হয়েছে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন এই অফিসিয়াল মেলের মাধ্যমে আপনারা সিভি সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। যেহেতু 5 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হয়েছে, এই বিজ্ঞপ্তিটি কিন্তু আজই টেলিগ্রাফ নিউজ পেপারে প্রকাশিত হয়েছে। তো যত জলদি সম্ভব আপনারা কিন্তু অ্যাপ্লাই করে নেবেন। তাছাড়া দেখুন, এক্ষেত্রে কিন্তু অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারও মেনশন করা রয়েছে। আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এক্ষেত্রে দেখুন সময়ও বলে দেওয়া রয়েছে, সকাল 11টা থেকে বিকেল 3টের মধ্যে কন্ট্যাক্ট করলেই হবে। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সল্টলেক শিক্ষানিকেতন থেকে। এক্ষেত্রে দেখুন অ্যাড্রেস দেওয়া রয়েছে সল্টলেক সেক্টর 5 কলকাতা 102। এক্ষেত্রে অফিসিয়াল ফোন নাম্বার মেনশন করা রয়েছে। কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর দ্য ফলোইং পোস্ট। এক্ষেত্রে সাবজেক্ট ওয়াইজ কিন্তু কোয়ালিফিকেশন মেনশন করা রয়েছে। আমরা একে একে দেখে নিই কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন, অবশ্যই এক্সপিরিয়েন্স ট্রেন্ড, সাথে কিন্তু অবশ্যই ডিএলএড অথবা বিএড অথবা এমএড করে থাকতে হবে, এবং গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট করে থাকলেই কিন্তু আপনাকে রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে কোন কোন সেকশনে রিক্রুট করা হচ্ছে দেখুন, প্রি প্রাইমারি সেকশন, প্রাইমারি সেকশন, মিডল সেকশন এবং সেকেন্ডারি স্কুলের জন্য কিন্তু ফলোইং সাবজেক্ট, অর্থাৎ এক্ষেত্রে সাবজেক্টও মেনশন করা রয়েছে। দেখুন, প্রথম সাবজেক্ট রয়েছে ইংলিশ, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, মিউজিক, ফিজিক্যাল এডুকেশন, সোশ্যাল সায়েন্স, সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, সাইকোলজি, হিন্দি, কমার্স, ইকোনমিক্স, আর্ট অ্যান্ড ক্রাফট। চলুন এবার বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যায়। দেখুন কি বলা হয়েছে, অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনাদেরকে কিন্তু একাডেমিকে। তাছাড়াও রয়েছে অ্যাডমিনিস্ট্রেটর এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি ইন ফন্টেক্স এক্সিকিউটিভ এবং ব্যাক অফিস। দেখুন তারপরে কি বলা রয়েছে, আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। তার আগে কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে, অবশ্যই আপনাকে কিন্তু ইংলিশে ফ্লুয়েন্স থাকতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। অবশ্যই আপনাদেরকে এবার যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তাদেরকে কিন্তু সিভি সেন্ড করতে বলা হয়েছে। অবশ্যই যেন রিসেন্ট পাসপোর্ট ফটোগ্রাফ থাকে। এই অফিসিয়াল মেল অ্যাড্রেসে আপনাদেরকে কিন্তু 10 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। তো আপনারা যারা যারা এই উপরোক্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন, আপনারা কিন্তু এই নির্দিষ্ট মেল অ্যাড্রেসে আপনাদের সিভি সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, এক্ষেত্রে টিচার রিকোয়ার্ড বলে মেনশন করা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক কোন স্কুল থেকে প্রকাশিত হয়েছে। দেখুন, বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেন্ট ভিনসেন্ট H&T স্কুল, যেটা কিন্তু রয়েছে আসানসোল। কি বলা হয়েছে, রিকোয়ার্ড দ্য ফলোইং। এক্ষেত্রে কিন্তু পোস্টগুলো পরপর করে মেনশন করা রয়েছে। দেখুন, প্রথম পোস্ট রয়েছে ATTC বা ডিএলএড বিএড ট্রেন টিচার ফর দ্য জুনিয়র স্কুল। তার পরবর্তী পোস্ট কি রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী পোস্ট রয়েছে ABPED ট্রেন টিচার। এক্ষেত্রে আপনাদেরকে কিভাবে অ্যাপ্লাই করবেন দেখুন, এক্ষেত্রে ভালো করে মেনশন করা রয়েছে। সিভি সেন্ড করতে বলা হয়েছে স্কুল অফিসে
সেটা সকাল 8:30 থেকে সকাল 9:30টার মধ্যে কিন্তু আপনাদের সাবমিট করতে হবে আপনাদের সিভির হার্ড কপি। সেক্ষেত্রে কিন্তু 10ই ফেব্রুয়ারি থেকে শুরু করে 22শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত আপনাদেরকে কিন্তু এই সিভি সাবমিট করার সময় বলে দেওয়া রয়েছে। তো যারা এই উপরোক্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা কিন্তু এই অফিসিয়াল অ্যাড্রেসে গিয়ে আপনাদের সিভি সাবমিট করে আসতে হবে। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গুরুকুল গ্লোবাল স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে নৈহাটি 743166। রিকোয়ার্স বলে মেনশন করা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন, এক্ষেত্রে কিন্তু মাস্টার্স বিএড টিচার রিক্রুট করা হচ্ছে। সাবজেক্ট মেনশন করা রয়েছে, দেখুন ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার, হিস্ট্রি, অ্যাকাউন্টস এবং এমপিএড এবং হিন্দি। এবং কি বলা হয়েছে, আপনার মিনিমাম কিন্তু একটা 5 বছরের টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ক্লাস 9 থেকে ক্লাস 12 এর আইসিএসসি স্কুলের থেকে। তবে এক্ষেত্রে দেখুন আইসিএসসি এবং আইএসসি এক্সামিনার হলে আপনাকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, এমনটাই মেনশন করা রয়েছে। তো এই ছিল মোটামুটি আজকে জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।